হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি ঈদের আগে প্রকাশিত হবে কি না এই বিষয়ে আলোচনা করা হবে। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। দেখেন, এক কথায় যদি বলি, ঈদের আগে প্রকাশিত হবার সম্ভাবনা আর দেখছি না। এখানে বলা হয়েছে, দেখেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ঈদের পর প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনটিআরসি কর্তৃপক্ষ। এছাড়াও সাম্প্রতিক খবরে বলা হয়েছে শূন্যপদের তালিকা প্রায় প্রস্তুত এবং আপনার প্রায় ৭৭,০০০-এর বেশি পদ রয়েছে। এখন কথা হচ্ছে, এই বিষয়টি কিন্তু আসলে কারো জন্য সুসংবাদ এবং কারো জন্য আপনার দুঃসংবাদ। কারণ অনেকেরই বয়স প্রায় শেষ পর্যায়ে। যদি ঈদের আগে সার্কুলারটি আসতো তাহলে হয়তোবা আবেদন করতে পারতো, কিন্তু যদি ঈদের পরে আসে হয়তোবা অনেকেই আবেদন করতে পারবে না। তো বিশাল সংখ্যক এই যে সার্কুলারে আবেদনটা হবে, তো যেহেতু আপনারা যাদের বয়সীমা আছে তাদের জন্য কিন্তু এটা সুসংবাদ বলবো। কারণ আপনার সার্কুলার দেওয়ার পর থেকে কিন্তু আপনাকে আর বেশি সময় দিবে না। তো এজন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করতে পারেন। যত দেরিতে আপনার সার্কুলার আসবে তত দেরিতে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারণ আপনার ঈদের পরে যদি সার্কুলার আসে তাহলে এই ঈদের আগ পর্যন্ত এটি আপনার বোনাস টাইম বলবো। আর যদি ঈদের আগেই প্রকাশিত হয়ে যায়, আপনার ১.৫ মাস কিংবা ২ মাসের ভিতরে কিন্তু তারা পরীক্ষাটি নিয়ে নেবে। সুতরাং আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, যাতে বিশাল সংখ্যক শিক্ষক দেওয়া হবে, যাতে আপনারা চান্স পেতে পারেন। কারণ এবার যদি আপনারা সুযোগ হাতছাড়া করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। আর অনেকেরই প্রায় এবারই হয়তোবা শেষ নিবন্ধন, তো তারাও আপনারা আপ্রাণ চেষ্টা করেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী